পাকিস্তানি এই পরিবার কেয়ার হোমের লাইসেন্স চলে যাওয়ায় মানবেতর জীবনযাপনের পাশাপাশি অবৈধ হওয়ার ঝুঁকিতে আছেন। Okay, we will move to the UK, we will have great education. Now they are worried that Baba, what we will do? Always we will be going here, there, and now we don't have any way. They have disappeared. Maybe they may be doing cash jobs, or maybe they are involved some other activities. বাংলাদেশি নানা পেজে গেলেও কেয়ার ভিসায় এসে কোম্পানির লাইসেন্স চলে যাওয়ার নানা হাহাকারের লিখা চোখে পড়ে। এদিকে বাংলাদেশি এক আইনি প্রতিষ্ঠান কেয়ার হোমের বাতিল হওয়া স্পন্সরশিপ লাইসেন্স আইনি চ্যালেঞ্জ করে ফিরিয়ে এনেছে। এটা নিওহোফ কেয়ার লিমিটেড নামে একটা কোম্পানি বেসড ইন বার্মিংহাম। সো একটা বিগ কোম্পানি, নিয়ারলি 256 জনের উপরে তাদের এমপ্লয়ি। হোম অফিস যথাযথ প্রক্রিয়া ফলো না করেই তাদের লাইসেন্সটা বাতিল করেছে বলে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন। এই যুগান্তকারী রায়ের ফলে অসংখ্য কেয়ার হোমের লাইসেন্স ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এদেশের ল হয় দুইভাবে, একটা হচ্ছে যে স্ট্যাটিউটরি ল, যেটাকে আমরা বলি পার্লামেন্ট যে লটা তৈরি করে সেটা, আর একটা ল হচ্ছে কমন ল, যেটা জাজ মেড ল। এদেশের কমন ল সিস্টেমে জাজরা যদি হাইকোর্ট বা আপার ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট দেয়, সেটা সকল নিম্ন আদালতের জন্য এবং সমকক্ষ আদালতের জন্য এটা ফলো করা বাধ্যতামূলক। সেই হিসাবে নিওহোফ কেয়ার লিমিটেড নামে আপনারা যদি এখন ন্যাশনাল আর্কাইভে যান, এটা দেখবেন যেটা প্রেসিডেন্ট কেস হিসাবে আছে। অতএব এই কেসটা এখন সবার জন্য ফলো করা ম্যান্ডেটারি, সকল নিম্ন আদালতের জন্য ফলো করা ম্যান্ডেটারি। দিস ইজ হাউ ইট উইল হ্যাভ দ্য ইফেক্ট। সর্বশেষ এক তথ্যে বলা হয়েছে 2022-23 সালে ব্রিটেনে 122 কেয়ার হোমের লাইসেন্স বাতিল হয়েছে, যার ফলে 3000 ওয়ার্কারের ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে। রুমানা রাখি, এটিএন বাংলা, UK।